ইরানকে আক্রমণ করে বাঘের খাঁচায় পা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বাঘ কিন্তু কামড় দিয়ে পাটা কেটে ফেলবে। আপনি কি মনে করছেন রাশিয়ার সাথে নেভাল এক্সারসাইজ করতেছে ইরান? সেটা কিসের ব্যাপারে? ইন্ডিয়ার নাকের দুয়ারে এবং উপসাগর পারস্য উপসাগরের নাকের দুয়ারে। এই তো পারস্য উপসাগরে আবার বলতেছে যে আমরা জাহাজ পাঠাইতেছি, আবার অনেকগুলা নেভাল ফোর্স। আর তো আপনার নেভাল ফোর্স তো কিছুই করতে পারে নাই। ফর দ্য লাস্ট 6 months we found the naval power of the United States of America found very inactive, not to take any sort of action for Iran. পারছে কি? পারেনি তো। তাহলে লাভ কি? এগুলো বলে লাভ নাই। আমরা ডোনাল্ড ট্রাম্পের এইসব লম্পজম্প বিশ্বাস করি না। এখন তেলের ব্যবসাটা আবার একটু করবে, এটার জন্য এখন আক্রমণের হুমকি দিতেছে। এটা শোনার পর থেকে তেলের দাম বোধ বেড়ে গেছে কিনা এটা পাঠান ভাই ভালো করে বলতে পারবে। ওই যে 10 থেকে 15 দিনের সময় দিছি ইরানকে, যদি চুক্তিতে সই না করে তাহলে এমন আক্রমণ করবো, ইরানকে চরম শিক্ষা দিব। এইটা দেওয়ার পরেই তেলের দাম আস্তে আস্তে বাড়বে। তখন এখন তেলটা বিক্রি করবে। যুদ্ধকালীন সময় যেটা সস্তা দামে কিনছে এটা আবার চড়া দামে এখন বিক্রি করবে ঘোষণাটা দিয়া। এবং তেলটা বিক্রি পরেই বাড়তি লাভটার একটা অংশ ডোনাল্ড ট্রাম্প তেল কোম্পানিরে বলবে যে আমার এখন বুঝাইয়া দাও, আমার একটা কমেন্টের জন্য, আমার একটা মন্তব্যের জন্য, আমার একটা হুমকির জন্য কিন্তু এই তেলের দামটা বাড়ছে, বুঝছো? এখন বাড়তি দাম বিক্রি করে যেটা প্রফিট করেছো এটা আমাকে দাও। আরে হি ইজ এ সুইন্ডল, হি ইজ এ ভেরি টিপিক্যাল বিজনেসম্যান উইদাউট এনি মরালিটি এন্ড এথিক. This kind of man has been installed in the presidency of the United States of America. American people should have shame to elect this sort of swindle as their president. ভদ্রতা বজায় রেখে তো বলতে পারছি না, সারা পৃথিবীটাকে ভোগাচ্ছে যন্ত্রণার একসাথে। আমাদের দ্রব্যমূল্যের উপরও বাংলাদেশের চাপ পড়ছে, স্বাভাবিক। তেলের দাম এরকম ফ্লাকচুয়েট করলে দ্রব্যমূল্য এক জায়গায় থাকে। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলোর মানুষের কি অবস্থা? জ্বালানি সংকট মারাত্মক ভাবে, ফুয়েল এন্ড এনার্জি ক্রাইসিস তৈরি হচ্ছে সারা ওয়ার্ল্ডে। ইট ইজ নট দ্য প্রবলেম ফর এ সিঙ্গেল কান্ট্রি, ইট ইজ দ্য প্রবলেম অফ দ্য ওয়ার্ল্ড এজ এ হোল. This man does not have any concern about it. Why? পৃথিবীটা কি তার? আবার বলে, আবার আরেকটা জিনিস এখানে বলে ফেলি, এই যে শান্তি চুক্তি করছে গাজায়, শান্তি চুক্তি, ওয়াশিংটনে একটা মিটিং করছে, সেখানে দেখলাম সবাই পেরিকার্ডিন স্যুট পরে গেছে, নেতারা খুব সাজগোজ করে, বাহারি টাইপ পরে পেরিকার্ডিন স্যুট পরে কতগুলো বসছে, ডিনার করছে, চা খাইছে, তারপরে কফি খায়াটেয়া ডোনাল্ড ট্রাম্পকে তো $7 বিলিয়ন না $10 বিলিয়ন, এই $10 বিলিয়ন অনুদান ঘোষণা করছে গাজার জন্য। এর মধ্যে শুনলাম সৌদি আরব এবং কাতারই দিবে $7 বিলিয়ন। তাইলে ডোনাল্ড ট্রাম্প $3 বিলিয়ন দিবে। ফাইন, শর্ত কি জানেননি? এখানে 300 একর জমি নিবে গাজার থেকে, নিয়ে এখানে একটা মিনি ক্যান্টনমেন্ট ইনস্টল করবে, ওই ক্যান্টনমেন্টে আমেরিকান সৈন্যরা থাকবে। তার মানে গাজাটা নিয়ে নিল ফন্দিটা করে। তাইলে আর কাদের জন্য ওই শান্তি চুক্তি? তাইলে ইয়ার জন্য না, এই গাজা ফিলিস্তিনিদের জন্য? ইজ দেয়ার এনি রিপ্রেজেন্টেশন? Have we found, particularly in the meeting held in Washington, presided over by Donald Trump? ট্রাম্প যে মিটিংটা করলো গাজার শান্তি মিশন, এই মিটিং এ কি ফিলিস্তিনিদের কোন প্রতিনিধিকে সে ডাকছে? তুমি কে, হরিদাস পাল? এই তুমি কে মিটিং ডাকার? তারপরে হামাস ডিক্লাইন করছে, বলে যা উনি মিটিং করলেই হইলো। আর এখানে 300 একর জমি নিয়ে একটা মিনি ক্যান্টনমেন্ট বানাবে, মানে ইসরায়েলকে সমস্ত ফ্যাসিলিটেট করবে যাতে গাজাটা পুরাটা নিয়ে নিতে পারে। এই তো শুরু হয়েছে। এই যে ভূমি এক্সপানশন, এটা হেল্প করে আমেরিকা। পশ্চিম তীরে অনেক বাড়িঘর ভেঙে ফেলছে গতকালকে, আপনি ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের, বুঝতে পারছেন? এবং গাজায় অনেক ধ্বংস স্তূপ, এই বাড়িগুলা পরিষ্কার করে ইসরায়েলিরা নিয়ে নিচ্ছে। এটা দেখেন না জাতিসংঘ? এলে একটা অ্যান্থনি গুয়েরেস বসে আছে কেন? বেতন খায়, লজ্জা করে না? এটা পাপেট টাইপের লোক। হি ইজ মেকিং দ্য কমেন্ট, ভেরি ফার্স্ট এন্ড রিডিকুলাস কমেন্ট। দ্য ওয়ার্ল্ড ডাজ নট হ্যাভ এনি কনসার্ন অ্যাবাউট দ্য comment of the Secretary General of the United Nations Organization, Mr. Anthony Guterres. আমাদের এখানে আইসা রমজানের সবাই ইফতার করে গেল, আবার টুপিও পড়ছে ডক্টর ইনু সাহেবের সঙ্গে, বলছে এই ইয়ারা রোহিঙ্গারা ফেরত যাইতেছে। গেছেনি 2টা রোহিঙ্গা ফেরত, লজ্জা করে না? এগুলো এসে এসে ঘুরে ঘুরে মানুষের বিভিন্ন দেশে খেয়ে দিয়ে যাওয়া আর একটা কমেন্ট দিয়ে যাওয়া। কমেন্ট পর্যন্তই হি ইজ লিমিটেড, উইদিন দ্য কমেন্ট। চলে যাচ্ছে না কেন লোকটা? তাকে ইসরায়েলি প্রতিনিধিদের সিকিউরিটি কাউন্সিলে পুরো ধমকায়, পারলে মারতে যায় তাকে। আমি তো দেখলাম ইসরায়েলি রিপ্রেজেন্টেটিভ ইন দ্য সিকিউরিটি কাউন্সিল অফ ইউএনও, তাকে উঠে গেছে, কুদে মারতে গেছে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে। সেদিনই তার পদত্যাগ করা উচিত ছিল। লজ্জা শরমের মাথা একদম খেয়ে বেতন ভোগ এই কর্মচারী
বেতন খাচ্ছে, বাট হি ডাজ নট হ্যাভ এনি পাওয়ার ইভেন মেক এ ভেরি সিরিয়াস কমেন্ট অন দ্য সিরিয়াস ইস্যু প্রিভেইলিং ইন দ্য ওয়ার্ল্ড। ধন্যবাদ।